যে শুনো বেশি করে দেরি করবো না, 2 ধাক্কা দিয়ে কাজ শেষ করে ফেলে। 2 ধাক্কা দিয়ে করবো? তোমার ভাই আবার কিন্তু উঠে যাবো ঘুম থেকে। কেমন আছো তুমি? কেমন আর থাকি, ভালো থাকতে দিচ্ছ? বিয়ে করছো পর থেকে আমাকে ভুলেই গেছো, বউ নিয়ে ব্যস্ত, আমার কাছে আসোই না। বিয়ের আগে তো সবসময় আমার কাছে থাকছো, যখন মন চাইছে তখনই তুমি আমার সাথে মেলামেশা করছো, আর এখন সপ্তাহে একটা দিনও তুমি আমার কাছে আসো না। বৌদি তুমি রাগ করো না, আসলে আমারও আসতে ইচ্ছে করে। কি বলতে পারি, তুমি কত ভালোবাসছো। আসলে আমি বিয়ে করছি তো এখন সময় এরকম হয়ে ওঠে না, আর ওকেও সময় দিতে হয়। আমি তোমাকে আগেই বলছিলাম এত তাড়াতাড়ি বিয়ে করার দরকার কি, আমি তো আছি, আমাকে দিয়ে তো তোমার কাজ চলতেছে। শুনলা না আমার কথা? সেটা তো চলে, তারপরও সাময়িকভাবে তো কিছু আছে, করতে হয়। এখন যাই হোক, বিয়ে তো করাইছি বা করেই ফেলছি, সমস্যা নাই, আমি তো আছি। বৌদি আসো তো ঠিক আছে, কিন্তু যখন দরকার তখন তো তোমাকে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে মাঝে মাঝে আসবো। আর বৌদি একটা কথা বলি, মাঝে মাঝে আসলে কি হবে তুমি তো জানো, আমার 1-2 বারে কাজ হয় না, একটু বেশি লাগে। বৌদি আমার এখন ইচ্ছা করে তোমার আদর করতে। বৌদি আমার আজকে না তোমার খুব মন চাইতেছে। বৌদি মন কি তোমার একা চাচ্ছে? আমারও তো মন চাচ্ছে, কিন্তু কি করবো বলো, তোমার ভাই যে আজকে বাসায় আছে। বাসায় আছে? তোমার একটা কথা বলি, দাদা যখন ঘুমাই যাব, আমার বউ যখন ঘুমাই যাব, তখন তুমি 11:30টার সময় ঘরের বাইরে আসবা। তখন তো মানে আমি অতদিনের কাছে বাইরে একটু এখন আর এত ডলাডলি করো না, এত ডলাডলি করলে এখন আমি ঠিক থাকতে পারবো না। তার সাথে বরং রাত 10টার পরে তুমি আসবা। আচ্ছা সমস্যা নেই, আমার ভাই ঘুমিয়ে যাবো, তোমার বউ ঘুমিয়ে যাবে, তখন তার কেউ দেখবে না। আসবো কিন্তু বৌদি। হয়েছে তো, এখন আর এত করা লাগবে না, এখন তুমি যাও, তোমার ভাই আছে, দেখে ফেললে পরে সমস্যা। বৌদি তোমার তো মজা কেউ দিতে পারলাম, আসুন কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। মজা তোমার মতো কেউ দিতে পারে না। আমি বারবার বলছিলাম বিয়ে করো না, আমার মতো তোমার বউ তোমার এরকম আদর্শ ভাগ দিতে পারবে না, শুনলা না? এখন তো ঠিকই মনে হইতেছে, দেখতে কি করে। সকালে সকালে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমার শরীরটা ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে তোমার? না তেমন কিছু না, সারাদিন অনেক কাজ করছি না, এই জন্য ভালো লাগতেছে না। আজকে ভাবলাম একটু সময় কাটাবো। না না আজকে না, অন্যদিন। আজকে আমি, আমার শরীরটা খুব খারাপ। এখনই শুয়ে পড়তে হবে? তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে আবার ওঠা লাগবে না। কি বলো? ঘুমো ঘুমো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমাদের ডিস্টার্ব করো না, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ভালোই লাগতেছে, খেলাম। তোমার তো ভালো লাগে প্রতিদিনই, কেন কিন্তু তোমার ভালো লাগা দিয়ে আজকে কোনো কাজ হবে না, বুঝছো? কেন, কি করলাম? আজকে ভালো লাগাটা আমার হতে হবে। মানে আজকে আমার মনটা অনেক চাইতাছে, আজকে ছুটি বানা। শোনা, আজকে মাঠে কাজ করতেছে, অনেক ই লাগতেছে, বুঝছো? জানাই একটু ঘুমাই, তারপর যদি ভালো লাগে আমাকে বলে তুই উঠে আমি একটু ফোন করে দেবো। শোনা রাগ করবো, আমি এগুলো কথা শুনতে চাই না, আমাকে দিতে হবে, দিতে হবে, দিতেই হবে। আচ্ছা দেবো তো, মানে শরীরটা একটু একটু খারাপ লাগতেছে, দেবো না, এখন একটু ঘুমাই, চলো ঘরে তুই উঠে দেবো। শোনা ভালো দিবা তো বড় রাতে? হ্যাঁ দেবো দেবো। পরে তো আবার ফাঁকিবাজি করবা না না, তুমি চাইছো না, দেবো।
ঠিক আছে আমার চোখ কিছু না, এখন ঘুমাও। কিন্তু না দিলে কিন্তু বিছানায় থেকে তোমার উঠতে দেব না, সকালে আচ্ছা, বেরোতে শোনো। দেব না। দেবো তো। সারা রাত আচ্ছা, তুমি দেবো। দিন আটকায় রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন তো ঘুমো শোনো। আমি ভালোভাবে একটু করে আসি। বৌদি আসছি, ভালো তো তুমি? বেশি দেরি করো না, তাড়াতাড়ি ওই করে চলো। বৌদি আরে আগে বিছানা করো, সব সব ভালো করে দিছো। এই যে যা করা তাড়াতাড়ি করবা, বেশি দেরি করবা না কেন? তাহলে পাগল হয়ে গেছে। এই যে শোনো, বেশি দেরি করবো না, তুমি ধাক্কা দিয়ে কাজ শেষ করে পাবে। তোমার ভাই আমার কিন্তু উঠে যাবে মন থেকে। আমার মনে ওয়াশরুমে গেছে। বাইরে গেল নাকি? না, বাইরে গেলে তো আমারে ডাক দেয়, কখন আমার না ডাক দিয়ে তো বাইরে যায় না। ও তার মানে বুঝতে পারছি, রাত্রে বললো যে শরীরটা আমার অনেক ক্লান্ত, একটু চাইলাম, আমারে দিলও না। হয়তো বাইরে ওয়াশরুমে যায়, হয়তো মাথা ঘুরে গেছে, পড়ে টুরে আছে নাকি, যাই একটু দেখে আসি। না, আসবোই নি, আসি দেখি আরেকটু। তো অনেক আগেই গেছে, বললো শরীর নাকি অসুস্থ। সর্বনাশ, বাথরুমে যে পড়ে গেল নাকি? পার্বতী, পার্বতী, বিপদে পড়লি নাকি? কেমন জানি সন্দেহ হইতাছে, এখন আসে না কেন? কেমন জানি ভিতরটার মধ্যে আওয়াজ লাগতেছে। যাই দেখে আসি, বুড়িটা পড়ে গেল নাকি। গেল করে এটা অসুবিধা নাই, গেল কই? কই ওয়াশরুমে গেছে নাকি?
এত রাত্রে আপনি এখনো ঘুমান নাই? না ঘুমাই নেই, কিন্তু তুমি এত রাতে কি করছো? তুমি ঘুমাওনি কেন? দাদা আমি তো ঘুমাইছিলাম, আপনার ভাই বললো ওর শরীরটা নাকি অনেক ক্লান্ত, এই বলে শুয়ে পড়লাম দুজনে কথা টথা বলে। পরে ঘুমে থেকে জানলা পেয়ে দেখি আপনার ভাই বিছানায় নাই। তাই আমি ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে, শরীর ক্লান্ত, ওয়াশরুমে যা হয়তো মাথা ঘুরে টুরে পড়ে গেছে। কই ওয়াশরুমে খুঁজলাম, ওয়াশরুমেও পাইলাম ও না। ভগবান, তোমার বৌদির অবস্থা তো ওই একই। তোমার বৌদি অসুস্থ হলো, আমি শুয়ে পড়লাম, আমাকে শুয়ে দিয়ে সেও শুলো, কিন্তু কিছুক্ষণ পর দেখি ও পাশে নেই। আমি ভাবলাম ওয়াশরুমে গেছে অসুস্থ, মাথা ঘুরে টুরে পড়ে গেছে, ওই একই অবস্থা, কিন্তু গেল। দাদা কিসের আওয়াজ হচ্ছে? আওয়াজে পরশমনে বাইরে গেছে, গেট খুলে গেছে, মেন গেট, কুত্তা এসে ঢুকছে। চলেন তো দেখি। সর্বনাশ, কুকুরে তো সব খাবে না দেখি। রাত 12টার সময় কুকুর ঢুকেছে। রাম 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 রাম। এর কি দেখছি? সি 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 সি। দাদা কি এসব? কুকুরের মতো আওয়াজ, এগুলা এগুলা কি হইতাছে? এরা তো কুকুরের ব্যবহার করতেছে। তোমরা তোমরা দুজন এখানে কি কাজ করতেছো? কি দেখলাম? রাম 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 রাম। ভগবান, আমি কি দেখছি? তুমি অসুস্থ ভান করে আমাকে শুয়ে দিয়ে ঘুম পড়িয়ে তুমি এই রান্নাঘরে এসে আমারই ছোট ভাই মানে তোমার ঠাকুরপোর সঙ্গে কি করছো? ভগবান, আমি কি দেখছি? কি দেখছি? ছোট বউ, দেখার আগে আমার মানলো না কেন? এই তুমি না আমাকে বললে যে তোমার শরীরটা বড্ড ক্লান্ত, আর এই তোমার ক্লান্ত? হ্যাঁ, এই তোমার ক্লান্ত? তুই আমার ছোট ভাই হয়ে, তুই আমার ছোট ভাই, তুই তোর বড়দার বউর সঙ্গেই করতে পারলি? দাদা দাদা ক্ষমা। ক্ষমা? এই তুমি তুমি আমার সংসারে থেকে তোমারই ঠাকুরপোর সঙ্গে করতে পারলে? সত্যি করে বল, কতদিন থেকে এই হোস্টেল চলছে? সত্যি করে বল। অনেকদিন ধরে। অনেকদিন ধরে? এই অনেকদিন ধরে মানে কতদিন ধরে? আমি আমি এটা কোনোদিন আশা করিনি যে তুমি আমার স্ত্রী এটা করবে। আর আমি কি দেখছি? দাদা এবারের মতো ক্ষমা কর দাদা। চুপ থাক। দাদা 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 দেখতেছিস? তুই এর সমাজ মান সম্মান কিছু না ভেবে এই কাজে আগের থেকে জড়িত আছিস, আমাকে বলতে পারতিস, আর তুমিও বলতে পারতে। তাহলে এই মেয়েটা তোমাদের এই দৃশ্য দেখতো না? দাদা জীবনে আমি আর কাজ করব না দাদা, আমাদের শেষবারের মতো একবার জীবনে করব না দাদা, আমার ভুল হয়ে গেছে অনেকগুলো। আমি আর জীবনে ভুল করব না। তোমাকে আমি মাফ করব? হ্যাঁ, তুমি আসো, এদিকে আসো, তোমার ব্যবস্থা আমি করব। আচ্ছা আচ্ছা, ছোট বোন, আমরা আমরা হিন্দু মানুষ, সমাজে সতীত্ব নিয়ে কলঙ্ক, আর নিজেদের পরিবারের মধ্যে এই ঝামেলা যদি বাইরে কেউ জানে, তাহলে আমাদের মান সম্মান তো যাবেই, এই সমাজে থাকাই আমাদের দুষ্কার হবে। তাই বলছিলাম ছোট বউ, যা জেনেছি আমরা পরিবারের মধ্যে জেনেছি, এরা যে ভুল করেছে, এরা যদি তাদের ভুলকে বুঝতে পারে, পরবর্তীতে যদি না করে, ওটাই সুযোগ দেওয়া উচিত। আমার ভুল আমি বুঝতে পারছি, এবারের মতো মাফ করে দাও, আর এরকম ভুল করবো না। তোমার একটা ভুলে 3টে জীবন নষ্ট হবে, আর তোমার ভুলে এই মেয়েটার জীবন নষ্ট হবে। তুই আমার ছোট ভাই, দাদা বল এই ধরনের ভুল আর তুই কখনো করবি না? মৃত্যুর আগ পর্যন্ত বলো দাদা, আমার মাফ করে দাও দাদা, আমার ভুল হয়েছে দাদা। আর তুমি গঙ্গা জল আছে ঘরে, স্নান করে পবিত্র হও, ভগবান যেন আমাদের ক্ষমা করেন। ছোট বউ, তুমি এবারকার মতো ক্ষমা করো, অন্তত ইজ্জতটা আমাদের বেঁচে থাকুক। আমি ঠিক আছে ভাইয়া।